নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। ত্রিপুরা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পঞ্চমী। বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করব আজ যে বোতলের মধ্যে যে আমি গাছগুলা লাগিয়েছিলাম আর কি, ফুলের গাছগুলা, এইগুলো আর কি আজকে নতুনভাবে গাছকে রোপণ করব, মানে টপের মধ্যে লাগাবো, সেইটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো, আমি মানে তোমাদের সাথে কথা বলতে বলতে গাছগুলা কিন্তু লাগিয়ে নিয়েছি একটা একটা করে। তো গাছগুলা কেমন সুন্দর লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদেরকে বলেছিলাম এই গাছগুলোর নাম কি বা ফুলের নাম কি, আমার তো জানা নেই, তোমরা অবশ্যই কমেন্টে জানিও যদি তোমাদের জানা থাকে। তারপর দেখো, এটা যে বোতলের মধ্যে লাগিয়েছিলাম, মানে শিকড়ে এমনভাবে হয়েছে এটা মানে বার করা মুশকিল হয়ে যাচ্ছে। অনেক কষ্ট করে ঝাঁকড়ে টেনে তারপর মারপিট করে, মানে এটাকে আমার মানে এমনভাবে করতে হচ্ছে, তোমরা দেখে বুঝতে পারছো এমন শক্ত হয়ে লেগেছে নাকি সেটা বার করার মতো ক্ষমতা নেই আমার। তারপর কি করলাম, অনেক কষ্ট করে বার করে এটাকে আবার মানে টবের মধ্যে লাগিয়ে নিচ্ছি। আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে কিন্তু দুদিনের ভিডিও মিলে একটা ভিডিও হচ্ছে, তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন দেখো, আমি মানে এই গাছটাও লাগিয়ে নিয়েছি। আর এই গাছটা লাগাতে লাগাতে তোমাদের দাদাভাই বলছে আর কি যে আরেকটি অ্যালোভেরা গাছটা ছিল আর কি, গাঢ় যেটা, সেটাও আর কি লাগানোর জন্য। তো সে কারণে দেখো এই টবটা মানে নিচে দিকে আমি ফুটো করে দিচ্ছি। 4টা মোট ফুটো করেছি, এই ব্লেড দিয়ে খুব কষ্ট করে করেছিলাম ফুটোটা। তারপর এই গাছগুলো ফুটো করে আর কি মানে এখন বসে গিয়েছি গাছ লাগানোর জন্য। তো অ্যালোভেরা গাছটা কি হয়েছে, বোতলের মধ্যে আর কি শুধু জীবিতই ছিল, আর এক দুটো শুধু পাতা বের হয়েছে। তো এখন সুন্দরভাবে করব, জানে মানে এটা সত্যি আদৌ সুন্দর করে বড় হবে কিনা না, গোবর দিয়ে লাগাচ্ছি কিন্তু। তারপর দেখে একে একে করে আমি সমস্ত গাছ লাগিয়ে নিয়েছি। এখন টবটাকে নিয়ে রেখে আসছি। তারপর টবটা রেখে আসে, একটু গোবর ছিল, গোবরটাকে দিয়ে আর সুন্দর করে এভাবে ছড়িয়ে দিয়েছি, যাতে উপরে দিয়েছি যাতে যখন জল দেব তখন যাতে এই গোবরটার রসটা আর কি নিচের দিকে যায়, শিকড়ের মধ্যে পৌঁছে, সেই কারণে এরকম করে দিয়েছি। গোড়ার থেকে একটু সরিয়ে দিয়েছি কিন্তু। এভাবে করে আমি গাছটিকে রেখে দিলাম। আর তারপর এখন জল দিয়ে দিচ্ছি, ভালোভাবে জল দিয়ে। আর গাছ লাগালে এমনই কিন্তু জল দিতে হয়, সেই কারণে জলও দিয়ে দিলাম। কিন্তু এখন যে ঝড় বৃষ্টি পড়ছে, না দিলেই কিন্তু চলতো, যেহেতু জল দিতে প্রয়োজন সেই জন্য দিয়ে দিলাম। আর এই গাছটা দেখছো অ্যালোভেরা গাছ, এটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দুদিনের জন্য তো ভিডিওটা তো রেখেইছিলাম। তারপর পরের দিনের অবস্থা দেখো, আর এত ঝড় বৃষ্টি হচ্ছে, এত তুফান এসছে, কি বলবো বন্ধুরা, মানে বলার কোনো, তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা কি ঝড় বৃষ্টি হচ্ছে। দেখে বুঝতেই পারছো প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। তো কিছু করার নেই, এই ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে তোমাদের দাদাভাই আর কি আমার জন্য আরেকবার টব নিয়ে আসছে ফুলের। তো মানে বারান্দার মধ্যে বসে গেলাম, এই তোমাদের দাদাভাই একটা চাকু এনেছে, সেটা দিয়ে আর কি ফুটো করে নিয়েছি আমি অলরেডি। তো তোমাদেরকে দেখাচ্ছি আর কি কীভাবে ফুটো করছি। এইভাবে করে একটা টবের মধ্যে 4টা ফুটো করে নিয়েছিলাম। তারপর যখন বৃষ্টি কমে গেল তখন আর কি বাবা গিয়েছিল আম কুড়ানোর জন্য। তো বাবা আম কুড়িয়ে নিয়ে আসছেন, আর আমি এই বৃষ্টির মধ্যে টবটা মানে ফুটো করে তারপর চাল আর কি বাছতে বসেছিলাম। তারপর চাল বাসা হয়ে গেছে, তো বৃষ্টিটাও কমে গিয়েছে। তো তোমাদেরকে এখন দেখাচ্ছি আমাদের নদীর জলটা কেমন অবস্থা রয়েছে। এখন কিন্তু বৃষ্টি কমে গিয়েছে, আর এখন বাড়িতে চলে যাব। তো বাড়িতে চলে গিয়ে কিন্তু আমি গাছটি লাগিয়ে নেব, কারণ আগে বৃষ্টি তো কমে গেছে, গাছটা লাগানো কি অবস্থা হয়ে গিয়েছে, অনেকটা ভর্তি হয়ে গিয়েছে জলে। টবে আমি কিন্তু অ্যালোভেরা লাগিয়ে নিয়েছি, আমাদের মানে 3 হাত বা কি 4 হাত বাকি, তার মধ্যে জল ওঠায়, সে কারণে দুটো টবে আর কি। তো এইভাবে আর কি বর্ষা সিজন আরো বেশি জল হয়, মানে 1 লাখাতর যদি মানে অনেকদিন বৃষ্টি পড়ে তাহলে আরো বেশি জল হয়। কিন্তু আমি ব্যবহার করি। তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। অ্যালোভেরা গাছ কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আরেকটা টবে আর কি ফুল গাছ লাগাচ্ছিলাম। তো এই ফুল গাছকে আমি বলি এপ্রিল ফুল, মানে বছরের মধ্যে শুধু এপ্রিল মাসে ফোটে, সে কারণে এপ্রিল ফুল বলি। এর অন্যান্য আরও নাম আছে, আমার জানা নেই, সে কারণে আমি শুধু এপ্রিল ফুলই বলি। তোমাদের নাম জানা থাকলে আমাদের প্লিজ কমেন্টে জানিও, আমাকে শুধু বলে দিও।